সিলেটের উত্তর পূর্ব সীমান্তবর্তী উপজেলা জকিগঞ্জ উপজেলার পৌর এলাকার মধ্যে এই জকিগঞ্জ পৌর এলাকার ৯টি ওয়ার্ডের ১ নম্বর ওয়ার্ডে আমি আছি। এই এলাকার খোলাছড়ার যে পরিস্থিতি, এটা ভয়াবহ পরিস্থিতি। সিলেটে কুশিয়ারা নদীর বাঁধ ভেঙে জকিগঞ্জ উপজেলার বিস্তীর্ণ এলাকা পানিতে তলিয়ে গেছে। বাঁধের ভাঙ্গা অংশ দিয়ে তীব্র গতিতে পানি প্রবেশ করায় নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে প্রতি ঘন্টায়। পানিতে ডুবে আছে ঘরবাড়ি, দোকানপাট, জনপদ। দিশেহারা হয়ে পড়েছেন বানভাসী মানুষেরা। আমাদের ঘরের ভিতরে হাঁটু পানি, আমরা খুব কষ্টতে জীবনযাপন করতেছি। একটা রোগী নিয়ে যে আমরা মেডিকেলে যাব, এই পরিস্থিতি আমাদের নেই। আমরা খুব অসহায়ের মধ্যে আছি। এই পরিস্থিতির জন্য পানি উন্নয়ন বোর্ডকে দায়ী করছেন জকিগঞ্জবাসী। পানি বোর্ড ইউনিয়নে কি করতেছে এই ডাইকটা যে এখন পর্যন্ত কোনো জিও আনতে পারেনি। প্রথম প্লাবিত হওয়ার পরে শুকাইছিল, এই শুকানির পরে কিন্তু ডাইকটা মেরামতের জন্য উনারা আসে নাই, উনারা দেখার জন্য আসে নাই। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। আমরা এলাকাবাসী ২ দফা ওই বাঙ্গনটা প্রতিরোধ করেছি। পানি উন্নয়ন বোর্ড প্রথমবার যখন বন্যা হয়েছিল এই সময় যদি আমাদের এই ডাইকটা বন্ধ করে দিত, তাহলে আমরা দ্বিতীয়বার প্লাবিত হতো না। তৃতীয় দফা বন্যায় জকিগঞ্জে ৫ ইউনিয়ন ও পৌর এলাকার ৮৫ গ্রামের লক্ষাধিক মানুষ পানিবন্দী রয়েছেন। বাঁধের ভাঙ্গা অংশ দিয়ে তীব্র গতিতে পানি প্রবেশ করার কারণে জকিগঞ্জ পৌর এলাকার এই ১ নম্বর ওয়ার্ডের খোলাছড়া গ্রাম সহ বিস্তীর্ণ এলাকা পানিতে তলিয়ে গেছে। এই অবস্থার মানুষ ৪ দিন ধরে পানিবন্দী অবস্থায় রয়েছে। ইকরামুল কবির, সময় সংবাদ, জকিগঞ্জ, সিলেট।